গতকাল নবান্ন সভাঘরে যে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই আমরা অতি সক্রিয় ভূমিকায় দেখেছিলাম এবং সেই ছবি তুলেও ধরেছিলাম। ওয়েভেলের সামনে সেই ছবি এবং তারপরে হাতিবাগানের সেই ছবিও উঠে এসেছে। আমরা এই মুহূর্তে চলে যাব আজকের সকালে ওয়েভেলের সামনে ছবিটা কীরকম, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রেক পুরকাশ। তো রেক, কি ছবিটা আজকে দেখতে পাচ্ছ? গতকাল মুখ্যমন্ত্রীর তীব্র ভৎসনা করবার পর ছবিটা কতটা পাল্টালো? প্রবৃত্তা রয়েছে ওয়েভেলের সামনে যে ছবিটা দেখাতে বলবো, দোকানপাট আগে যেরকম ছিল ঠিক সেই রকমই রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী সুজিত বোস সহ বিভিন্ন নেতাদের এই প্রসঙ্গে ভৎসনা করেছে। পুরসভা থেকে শুরু করে একে একে কোনো দিকই বাদ দেননি তিনি। একে একে যে মুখ্যমন্ত্রীর যে ভৎসনার তীর বা বলা চলে যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ একেবারে লক্ষ্য করা গিয়েছে। তবে এই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই যে ওয়েভেল মোড়ে গতকালে পুলিশের অভিযান চলেছিল, তারপরে এখনো পর্যন্ত দোকানপাট সেই আগে যেরকম দেখেছিলাম ঠিক সেই রকমই রয়েছে। তবে কিছু কিছু দোকান এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তার পাশাপাশি যে খবরটা জানতে পারা যাচ্ছে যে বিধাননগর পুলিশের তরফ থেকে 11টা নাগাদ, আজ দুপুরে 11টা নাগাদ তারা এখানে একটি অভিযান চালাবেন এবং যে সমস্ত দোকানগুলি ফুটপাতের ওপর রয়েছে সেই সমস্ত দোকান নিয়ে যে কড়া বার্তা মুখ্যমন্ত্রী রয়েছে সেই নিয়ে তাদের জানাবেন। সেই দোকান ফাঁকা করা বা বাইরে থেকে বহিরাগত যে তত্ত্বটা বারবার বলা হচ্ছে সেই সমস্ত যে বিষয়টা আসছে সেই বিষয়ে বারে বারে উঠে আসছে এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর যে কথা ছিল সেই কথা অনুযায়ী আজকে 11টা নাগাদ পুলিশের যে অভিযান সেই অভিযান চলবে। এখানে যারা দোকানে রয়েছে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তুমি অবশ্যই বলতে থাকো, মানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তুমি এগুলো আরো পরিষ্কার করো যে এখানে রীতিমতো শেড করা রয়েছে, আমরা দেখছি অ্যাসবেস্টাসে 24 বছর ধরে দোকান দিচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী বললেন যে ফুটপাত বা সব দখল হয়ে যাচ্ছে, দোকানের জন্য মানুষজন হাঁটতে পারছেন না, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই মানুষজনকে যেতে দিতে হবে। দোকানদারির জন্য তো জাম করে তো সবারই তো প্রবলেম, কিন্তু আমাদেরও ব্যবসা করতে হবে, কিন্তু আমাদেরও তো সংসার আছে না। আপনারা যে এখানে দোকান দিচ্ছেন সরকার থেকে কোনো পারমিশন বা কিছু নিয়ে? পারমিশন না, আমাদের একটা আছে পারমিশন। সরকার থেকে কোনো পারমিশন না। সরকার থেকে কি সরকার থেকে পারমিশন না। আমরা অনেকদিন ধরে করে খাচ্ছি, আমাদেরও ফ্যামিলির সংসার বাচ্চা কাচ্চা সব আছে, এই নিয়ে আমরা চলছি। কত বছর আপনার আগে কারা বসতো এই দোকানে? আর বসতো না। আপনি প্রথম? আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, এখানেই বাড়ি। একেবারে যে অনেক বছর ধরে দোকান দিয়েছেন, অনেক বছর ধরে দোকান দিয়েছেন, কিন্তু এই দোকান বাবদ কি তিনি কোনো রকম ভাবে কোনো ভাড়া বা কোনো ট্যাক্স তারা কি পুরসভাকে দিয়ে থাকেন? এখানে এই যে দোকান করেছেন, মাথায় শেড করা আছে, এগুলো কি পুরসভার পারমিশন নিয়ে? দোকান, খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান, পুরো দোকানে ঘিরে ফেলেছে এই জায়গা। সেই জায়গায় আস্তে আস্তে যাচ্ছি এবং সেখানে যারা দোকানদার রয়েছেন যাদের দিকে মূলত এই অভিযোগ, যাদের সাথে কালকে পুলিশ এসে যাদেরকে বলে গেছেন যে দোকান ফাঁকা করার কথা, বা যে জায়গা থেকে পুলিশের কালকে রাত্রিবেলা হঠাৎ অতি সক্রিয়তা দেখতে পাওয়া গেল, তৎপরতার সাথে মুখ্যমন্ত্রী এই বার্তার পর তারা যে এসেছেন এবং তারপরে এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ সকালবেলা একেবারে যে ভিড়, যারা এখানে অফিসে আসেন তারা এখানে খেতে বসেছেন এবং এর পাশাপাশি এই দোকান যেরকম চলছে তেমনি একটু দোকানের ভিতরে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। দোকান 10-12 বছর ধরে দিয়েছেন। এখানে আপনার বাড়ি এখানে? এই দোকানগুলোর বৈধ লাইসেন্স রয়েছে? এই বাবদ কি কোনো ট্যাক্স পুরসভাকে দিয়ে থাকেন তিনি? সাধারণ মানুষের তো কিছু তো একটা করে খেতে হবে, বলুন এখন আমরা কি করব? তাহলে দিদি কিছু ব্যবস্থা করে দিন এর জন্য, যাতে লোক সাইড হয়ে কিছু করে। দিদি সেরকমভাবে জায়গা করে দিন, তাতে দিদিরও সুবিধা আমাদেরও সুবিধা। একেবারেই তারা এই ব্যাপারটাকে একেবারেই গ্রহণ করছেন যে মুখ্যমন্ত্রীর যে কথা নিয়ে মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন যে এই যে দোকানপাট, সেই দোকানপাট যেরকম একদিকে ব্যবস্থা কিছু একটা করতে হবে, তার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে দোকানপাট। সুজিত বোস মূলত এই দোকান সংক্রান্ত বা ফুটপাত দখলের যে আমি তোমাকে একটা বলবো, কেউ বা কারা এখানে একদম পাল্লা দিয়ে কম্পিটিশন দিয়ে, একদম কোট আনকোট কম্পিটিশন দিয়ে এই সমস্ত জায়গায় দখল করে নিয়ে দোকান বসানো হচ্ছে, ঠিক এইটাই কোট আনকোট বলেছেন। তাদেরকে পুনর্বাসনের বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য গতকাল করেননি। তবে
আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনদরদী, নিশ্চয়ই এর বিকল্প ব্যবস্থায় যেটা করবেন ঠেলাগাড়ি করে অথবা অন্য গাড়ি করে নিয়ে এসে বিক্রি করবে এবং চলে যাবে এরকমভাবে। এই যে একেবারে মাথায় শেড দিয়ে রমরমিয়ে দোকান, ফুটপাত দখল করে, ফুটপাত কিন্তু পথচারের, এই ফুটপাত কিন্তু প্রশাসনের। তাদের কি বৈধ লাইসেন্স রয়েছে? এই যে মাথায় শেড করেছে, কংক্রিটের লোহা স্ট্রাকচার, সমস্ত কিছু কি অনুমতি নিয়ে করেছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। আপনারা ছবিটা যেটা দেখছেন এটি ঠিক গতকাল সন্ধ্যায় ওয়েভেলের একদম পরিষ্কার পুলিশের তরফ থেকে এসে বলা হয় যে এইভাবে দোকান আর চালানো যাবে না এবং দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে তীব্র ভৎসনা করেন নবান্ন সভাঘরে, এরপরেই কিন্তু সক্রিয় হয়ে ওঠে পুলিশকেও ভৎসনা করেছেন, কারণ পুলিশকে এগুলি দেখতে পায় না, তারা কি চোখে ঠুলি পরে থাকে? অবৈধভাবে এই সমস্ত দোকানগুলি গজিয়ে উঠেছে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথচারীরা হাঁটতে পারে না, রাস্তা দিয়ে বাধ্য হয়ে যেতে হয়, দুর্ঘটনাও বাড়ে সেক্ষেত্রে। জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, এটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধাননগর পুরসভার নাম উল্লেখও করেছেন তিনি। একই সঙ্গে বলেছেন এর জন্য বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে। হাওড়া, গড়িয়াহাট, ওয়েবেল থেকে শিলিগুড়ি খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দেওয়া হচ্ছে। জবরদখলকারীদের নিয়ে কেন কোনো পদক্ষেপ নয়, ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে, সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? এই একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। কোনো তাছাড়াও কনসার্ন ডিপার্টমেন্ট।
শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম কি করেছেন, কি বলেছেন গতকাল। কোট আনকোট একদম রাজ্যের দমকল মন্ত্রী সুচিত বসুর নাম করেই বলেছেন কম্পিটিশন করে লোক বসানো হচ্ছে। কেন বসানো হচ্ছে? কাহা তো কাবি ঝগড়া করব, অর্থাৎ এক কথায় হতোদ্যম হয়ে মুখ্যমন্ত্রী এই কথা বলতে বাধ্য হয়েছেন। এবং সেখানে এই যে বেআইনিভাবে খালি জায়গা দেখলেই সেখানে লোক বসিয়ে দিচ্ছে, বাইরে থেকে লোক এসে জায়গা দখল করে নিচ্ছে। এর পাশাপাশি দীঘা ডেভেলপমেন্ট অথরিটি সেখানে নিয়েও প্রশ্ন তুলেছেন, তার কোনো প্রয়োজন আছে? শুধু বড় বড় বিল্ডিং হচ্ছে, 300-400 লোক রিক্রুট হচ্ছে, কি কাজ তাদের? শুধু গা টেপানো আর পা টেপানো। একদম ঠিক এইভাবেই কিন্তু গতকাল খুব উগড়ে দিয়েছেন বাণী পুরসভা নিয়ে, হাওড়া পুরসভা নিয়ে, বিধাননগর, আসানসোল, রায়গঞ্জ, কাঁথি সবচেয়ে খারাপ পুরসভা গতকাল উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে ছবি দেখছেন, এই ছবিতে বিধাননগর পুর নিগমের অন্তর্গত। আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক। এই যে দোকানগুলো লাগানো রয়েছে, এদের সঙ্গে তো তুমি নিশ্চয়ই কথা বলেছো বা বলছো, কি বলছেন তারা? এই সমস্ত দোকানের কি বৈধ কাগজপত্র রয়েছে? এইগুলোর জন্য কি তারা পারমিশন নিয়ে মাথায় শেড তৈরি করেছেন? কে পারমিশন দিল তাদের? প্রবীরদা, কোনো বৈধ কাগজপত্র এখনো পর্যন্ত নেই। তবে যে পারমিশনের কথাটা বলা হচ্ছে, তারা বলছে যে আমরা গত 30 বছর, কেউ 35 বছর, কেউ 50 বছর ধরে এখানে দোকান দিয়ে আছে। ফলে একদিক থেকে যেন তাদের একটা আধিপত্য এখানে বিস্তার হয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে। এত বছর ধরে যেহেতু তারা দোকান দিয়ে রয়েছেন, এখন যদি মুখ্যমন্ত্রীর কথায় তাদের যদি এখান থেকে দোকান থেকে তুলে দেওয়া হয় বা পুলিশি সক্রিয়তায় যদি তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে একটা বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে তারা অন্য কোথাও কিছু ব্যবসা কর্ম করে খেতে পারে। সেই দিকেও মুখ্যমন্ত্রী নজর দিতে হবে, এমনটাই তারা মনে করছেন। তবে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। আবার অনেকে বলছেন যে আমরা এখানকারই লোকজন, আমরা এখানেই থাকি। তবে এই রকম জিনিস যে হঠাৎ করে দোকান রাতারাতি বলার সাথে সাথে যে তুলে দিতে হবে, এরকম কিছু তারা আশা করেননি। যেহেতু এত বছর ধরে তারা এখানে দোকান দিয়ে রয়েছেন, দিনের পর দিন তাদের যারা আগের বাবা ছিল বা ঠাকুরদা ছিল, বংশ পরম্পরায় তারা এই জায়গাতে এখানেই দোকান দিয়ে আসছেন। ফলে তাদের একটা ব্যবসা বা সংসার চলছে এই দোকান থেকে। হঠাৎ করে যদি আজকে দিনের আগের দিন বলাই যদি হঠাৎ করে দোকান একদমই রেখে এটা যারা তাদেরকে হক হয়ে গেছে, যেহেতু তাদের কারোর কাকা কারণ। এবং কালকে আমরা দেখছিলাম যে বেশ কিছু ভিন রাজ্যের মানুষ, তাদের ভোটার আই কার্ড হচ্ছে গিয়ে কারোর উড়িষ্যাতে, কারোর বিহারে, তারা পর্যন্ত এখানে দাঁড়িয়ে অবৈধভাবে কার মদতে ব্যবসা করছেন। একজনের নাম অবশ্য উঠে আসে আমাদের ক্যামেরার সামনে, বাবুসোনা মণ্ডল নামে একজনের নাম করেছেন। তবে তিনি এটাও বলেছেন যে তিনি তার জন্য কোনো, অর্থাৎ বাবুসোনা বাবু কোনো টাকা পয়সা তিনি নেন না, শুধু রোজ এসেই দোকানদারদের সঙ্গে কথা বলেন, কেমন চলছে ব্যবসা, কেমন আছেন, এইটুকুনি নাকি জিজ্ঞাসাবাদ করেন। অন্তত তাদের বক্তব্যে সেটাই উঠে এলো। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে সত্যি এই বাবুসোনা মণ্ডল তাহলে কিভাবে তিনি তাদেরকে পারমিশন দিলেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। নিশ্চয়ই পুলিশ এই বিষয়ে তদন্ত করবেন বা দেখবেন যে কার মদতে, কাদের মদতে এইভাবে রমরমিয়ে চলছে বেআইনিভাবে দোকানপাট। গতকাল নবান্ন সভাগারে আর একটি বিষয় তিনি উল্লেখ করেছেন, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অফিসের সামনের ফুটপাত, সেখানে অবৈধ দোকান সরানোর নির্দেশও তিনি কিন্তু দিয়েছেন। অতি সক্রিয় পুলিশ প্রশাসন সেখানে এআরডির কথা উল্লেখ করেছেন গতকাল সাংবাদিক বৈঠকের সময়। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অফিসের সামনে ফুটপাত জুড়ে সেখানে অবৈধ দোকান। 37 বিধাননগর পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডের সমস্ত দোকান মালিকদের নাম এবং ফোন নাম্বার সংগ্রহ করলেন বিধাননগর সাউথ থানার পুলিশ।
আমরা বিষয় আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, গতকাল মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করেন স্পেসিফিক্যালি উল্লেখ করেন অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অফিসের সামনে, সেখানে আজকে ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? কতটা তৎপর পুলিশ প্রশাসন? দেখো, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরব হয়েছেন, অর্থাৎ বিধাননগর যেভাবে সৌন্দর্যায়ন ছিল সেটা কিন্তু অনেকটা ক্ষীণ হয়েছে এবং রাস্তায় বেআইনিভাবে পার্কিং থেকে আরম্ভ করে এবং বেআইনিভাবে বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ? একটু যদি স্থান পরিবর্তন করো। দেখো, গতকাল আমরা যেটা দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে সরব হয়েছেন এই ফুটপাত দখল নিয়ে এবং বিধাননগর পৌর নিগমের কাউন্সিলররা কোনোভাবে কাজ করেন না এবং তারপরেই কিন্তু দেখা গিয়েছে যে বিকেলবেলা থেকে কিন্তু সরব হয়েছেন বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং তারা গতকাল বিকেল থেকেই কিন্তু তারা অপারেশন চালায় এবং ওয়েবেলের সামনে থেকে আরম্ভ করে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু গতকাল কিন্তু রাস্তা খালি করার যে প্রক্রিয়া এবং সেটা কিন্তু চালাতে থাকেন এবং যে সমস্ত বেআইনিভাবে ফুটপাত দখল করা হয়েছিল এবং যারা দখল করেছিলেন বিহারি থেকে আরম্ভ করে বহু জায়গার মানুষজন কিন্তু এই রাস্তা দখল করে ব্যবসা করছিলেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু গতকাল যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় কে বসার পারমিশন দিয়েছে এবং সেই ক্ষেত্রে একটি নামও কিন্তু প্রকাশ্যে আসে, অর্থাৎ এখানে বেশ কয়েকজন কাউন্সিলরও যুক্ত রয়েছেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে পুলিশ কাউকে রেয়াত না করে কিন্তু পুলিশ তাদেরকে সবাইকে বলে দিয়েছিল যে এইখানে ফাঁকা করে দিতে হবে এবং রাতের পর থেকে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তল্পিতল্পা গোটাতে থাকেন এবং তারপরে কিন্তু আজকে সকালবেলার চিত্রটা কিন্তু আবারও কিন্তু একই দেখা গেল যে তড়িঘড়ি পুলিশ আবারও কিন্তু ব্যবস্থা নিল। তুমি জানো যে মুখ্যমন্ত্রী অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অফিসের সামনে যে ফুটপাতের দখল হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু খালি করে দেওয়া হলো এবং সেটাও কথাও কিন্তু গতকাল বলেছিলেন এবং তারপরে কিন্তু আজকে সকালবেলা কিন্তু পুলিশ প্রশাসন সেখানে যায় এবং প্রত্যেকটা দোকান যেগুলো বন্ধ ছিল সেই সমস্ত দোকানদারের ফোন নাম্বার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছবি তোলেন এবং তার পাশাপাশি দোকানদারদের ফোন করেন ইমিডিয়েটলি জায়গা খালি করে দিতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথার পরেই কিন্তু ব্যবস্থা নিতে চলেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং তারা একাধিক জায়গায় হানা দিচ্ছে এবং যে সমস্ত জায়গায় বেআইনিভাবে পার্কিং রয়েছে এছাড়াও কিন্তু ফুটপাতের উপরে যে সমস্ত দোকানদাররা পয়সা সাজিয়ে বসেছেন তাদেরকে জায়গা খালি করে দিতে হবে এবং প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু এরা বসে থাকেন এবং কোনো রাজনৈতিক নেতা এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং তারাই কিন্তু তাদেরকে বসার ব্যবস্থা করেন এবং তাদের কাছ থেকে মাসোয়ারা নেন, এমনটাও কিন্তু অভিযোগে উঠে আসে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পুলিশ কিন্তু যথাযথ ব্যবস্থা নেবে এটাও কিন্তু পুলিশ প্রশাসনের থেকে দাবি করা হচ্ছে এবং পাশাপাশি রাস্তা তারা মুক্ত করবেন, যত দ্রুততার সঙ্গে রাস্তা মুক্ত করার চেষ্টা করবেন এবং গতকাল থেকে কিন্তু আমরা সেই চিত্র দেখেছি এবং আজকে সকাল থেকেও কিন্তু একই চিত্র এবং বেলা 11টার সময় কিন্তু ওয়েবেলের সামনেও কিন্তু রাস্তা ফাঁকা করার জন্য বিশাল পুলিশ বাহিনী থাকবে, অর্থাৎ যারা যারা এই বেআইনিভাবে ব্যবসা করছেন রাস্তা ফুটপাত পুরো জুড়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।